এক পর্যায়ে মালিক ইবনে দিনার দেখলেন যে ওনার সামনে একটা বৃদ্ধ ব্যক্তি বসা, নোরানি সুরতের বৃদ্ধ ব্যক্তি। মালিক ইবনে দিনার ওই বৃদ্ধ ব্যক্তির নিকটে গিয়ে সাহায্য চাইল, কিন্তু বৃদ্ধ ব্যক্তি বলে, বাবা আমি বড়ই দুর্বল, এই অজগর সাপ থেকে বাঁচানোর ক্ষমতা আমার নাই। ওই বৃদ্ধ ব্যক্তি হলো মালিক ইবনে দিনারের নেক আমল, আর অজগর সাপটা হলো বদ আমল। বদ আমল হয়ে গেছে অনেক বেশি, নেক আমল হয়ে গেছে অনেক কম। আলহামদুলিল্লাহ, আজকের এই মামুননগর 2 নম্বর ওয়ার্ড, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, দারুল কোরআন মদিনাতুল উলুম মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের আয়োজকগণ, মুআজ্জাজ উলামা ইকরাম, আমার সামনে উপস্থিত দিন দরদি ভাইরা, পদ্মার অন্তরালে অবস্থানরতা সম্মানিত মা ও বোনেরা, আমরা এই দিনই মজলিসে হাজির হতে পেরে বেজার না খুশি? তাহলে মন খুলে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দিনই মজলিস যেখানে হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয় কি হয় না? তারা কি জান্নাত দেখছে? আল্লাহ দেখে নাই। তারা কি জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলে আল্লাহ দেখে নাই। বলে না দেখেই তারা আমাকে এত ভালোবাসে, না দেখেই তারা এত ভয় পায়, যদি দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলে, ইয়া আল্লাহ, বাচ্চাদেরকে একটু কন্ট্রোল করেন, বাচ্চাদের একটু কন্ট্রোল করেন। তারা যদি দেখতো তারা আরো বেশি কান্নাকাটি করত, তারা আরো বেশি জাহান্নামকে ভয় পাইতো, জান্নাত কামনা করত। না দেখেই তারা আপনাকে এত ভয় পায়, আপনাকে ভালোবাসে, তারা জান্নাত কামনা করে, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন যে তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দাদের সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। তাদের জন্য খাঁটি দিলে যারা তওবা করবে, আজ তাদেরকে জাহান্নাম থেকে আমি মুক্তির ঘোষণা দিয়ে দেব। তাহলে এই ধরনের দ্বীনি মজলিস, এই ধরনের দ্বীনি মাহফিলগুলো আমার আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা কবুল করে নেন, বলেন আমিন। হঠাৎ করে মানুষের জীবনে পরিবর্তন আসতে পারে কি পারে না? আল্লাহ তাআলা কখন যে কাকে কবুল করে নেবেন এটা একমাত্র কে জানেন? একজন বুজুর্গ ছিলেন, নাম হলো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই। এই মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই উনি কিন্তু প্রথম জামানায় অত বুজুর্গ ছিলেন না, আল্লাহর ওলি ছিলেন না। পরবর্তীতে তো আল্লাহ তাআলার এমন ওলি হয়েছেন যে ওনার জীবনীতে ঘটনা আসছে, উনি একবার নদী পার হওয়ার জন্য নৌকায় উঠছেন। ওই দিন পকেটে টাকা ছিল না, মাঝিও ছিল বড় নিষ্ঠুর। নদী পার হচ্ছেন, যখন মাঝপথে গেছেন, মাঝিরা কিন্তু নদীর মাঝখানে যে টাকা ওঠানো শুরু করে না, যারা যারা উঠছেন টাকা দেন। এখন সকলেই টাকা দেই, মালিক ইবনে দিনারের নিকটে কি নাই? টাকা নাই। মাঝি বলে, মালিক ইবনে দিনার টাকা বের করো। মালিক ইবনে দিনার বলে, আমি তো মুসাফির মানুষ, আমার পকেটে টাকা নাই, আমাকে আজকে ফেরি পার করার ব্যবস্থা করো। মাঝি লোকটা ভালো ছিল না, মাঝি গালিগালাজ শুরু করে দিছে। মাঝি বলে, পকেটে টাকা নাই, নৌকায় কেন উঠছো? ফকির কোথাকার, গরিব কোথাকার, অপমানজনক কথাবার্তা বলা শুরু করে দিয়েছে।
মালিক ইবনে দিনার আল্লাহর ওলি ছিল, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছিল। মালিক ইবনে দিনার বলে, মাজিরে আর অপমানজনক কথা তুমি বলো না, তোমার কত টাকার দরকার? আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করছে। আল্লাহ রাব্বুল আলামিন মাছদেরকে হুকুম করছেন, মাছ প্রত্যেকের মুখে স্বর্ণ মুদ্রা নিয়ে পানির উপরে ভেসে ওঠো। মালিক ইবনে দিনারের নৌকার চতুর্পাশ দিয়ে তোমরা ঘুরতে থাকো। মালিক ইবনে দিনার যতগুলো স্বর্ণ মুদ্রা নিতে চাই ততগুলো স্বর্ণ মুদ্রা আজকে তোমরা তাকে দিয়ে দিবে। মাছ যখন স্বর্ণ মুদ্রা মুখে নিয়ে উঠছে, এবার মাঝি বুঝতে পারছে এই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি না। মাঝি ভুল বুঝতে পেরে পায়ে পড়ছে, হুজুর আমাকে মাফ করে দেন। এত বড় ওলি ছিলেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাই, অথচ ওনার যৌবন বয়সটা কিন্তু খুব একটা ভালো ছিল না। মালিক ইবনে দিনার যৌবন বয়সে ওই সময়ের সরকারি চাকরি করতেন, কিন্তু ওনার বড় বদ অভ্যাস ছিল, উনি মদ পান করতেন। প্রতিদিন রাতে মদ না খেয়ে ঘুমাতেন না। এইরকম একটা খারাপ বদ অভ্যাস ওনার ছিল। এই মালিক ইবনে দিনারের একটা ছোট্ট মেয়ে ছিল, 3-4 বছর বয়স। মালিক ইবনে দিনার বড় আদর করত। ওই মেয়েটা প্রতিদিন রাতের বেলা বাবার চুলে হাত দিত, দাড়িতে হাত দিত, বাবার সাথে দুষ্টুমি করত। রাতের বেলা খেলা করতে করতে বাপ মেয়ে ঘুমিয়ে যেত। কিন্তু আল্লাহর কি কুদরত, এই 4 বছর বয়সে এই ছোট্ট মেয়েটার ইন্তেকাল হয়ে গেল, দুনিয়ার থেকে চলে গেল। মালিক ইবনে দিনার মনে বড় হোঁচট খাইলেন, মনে বড় ব্যথা। এভাবে এক সময় শবে বরাত চলে আসলো। আপনারা জানেন আজকে হলো শাবান মাসের 10 তারিখ। এই যে 11 তারিখের রাত শুরু হয়ে গেছে, আগামী মঙ্গলবার দিবাগত রাত হবে শবে বরাত। শবে বরাত সামনে আসতেছে কিনা? শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে কি বলা হয়? শবে বরাত বলা হয়। বড় ফজিলতের রাত, অনেক ফজিলতের রাত। কিন্তু সেই ফজিলতের রাতে আমরা আবার ইবাদত বন্দেগী না করে হালুয়া রুটি খাইতে খেতে রাত শেষ। আসলে ওই রাত কি হালুয়া রুটি খাওয়ার রাত না ইবাদতের রাত? শবে বরাত এই সব ফার্সি শব্দ, এটা আরবি না। আমরা যে নামাজ পড়ি বলি নামাজ, আপনি কোরআন শরীফে কোথাও নামাজ শব্দ খুঁজে পাবেন না। কোরআনে আছে সলাত, হাদিসে আছে সলাত, আকিমুস সলা, নামাজ কায়েম করো। আকিমুন নামাজ কিন্তু কোথাও, নামাজ ফার্সি শব্দ, রোজা ফার্সি শব্দ। রোজার আরবি হলো সওম, মানে রোজা। এক সময় আমাদের এই ভারত উপমহাদেশে মোগল শাসন চালু ছিল। তখন সমস্ত রাষ্ট্রীয় পর্যায়ে ভাষা ব্যবহৃত হতো ফার্সি। ইংরেজরা আসার পরে নয় সব ইংরেজি চালু হয়েছে, কিন্তু এখনও যে আদালতকে আদালত বলা হয়, উকিলকে উকিল বলা হয়, মক্কেলকে মক্কেল বলা হয়, এগুলো কিন্তু আসলে ইংরেজি না। এগুলো কি শব্দ? এই আদালত, উকিল, মক্কেল, এইগুলো হলো সব ফার্সি শব্দ। ওই তখন আমাদের উপমহাদেশে ধর্মীয় কিছু পরিভাষা চালু হয়ে গেছে ফার্সি। নামাজ এটা ফার্সি, রোজা এটা ফার্সি, শবে বরাত এটাও ফার্সি। সব অর্থ হলো রাত, আর বরাত মানে মুক্তি। তাহলে শবে বরাতের অর্থ হলো কিসের রাত? মুক্তির রাত। কিসের থেকে মুক্তির রাত? গুনাহ থেকে মুক্তি পাওয়ার রাত, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার রাত। কিন্তু আমরা কিছু মানুষ এটা না বুঝে ছোটকাল থেকে দেখে আসছি যে আমাদের মা চাচিরা, তার আগে আমাদের দাদা দাদিরা, এই রাত হলেই রুটি বানাতে হবে, হালুয়া বানাতে হবে, এই গোশত রান্না করতে হবে। মনে হয় এটা খাওয়ার রাত। আসলে কি এটা খাওয়ার রাত না গুনাহ থেকে মাপ পাওয়ার রাত? তাহলে এই রাতে আসল কাজ হলো আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করা। সেই মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি, ওনার মেয়েটার ইন্তেকাল হয়ে গেল। ওই মেয়ে
ছোট্ট বয়সে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। মনে বড় দুঃখ মালিক ইবনে দিনারের। মালিক ইবনে দিনার প্রতিদিন রাতে কান্নাকাটি করে। এই শবে বরাত যখন আসলো, শবে বরাতে মালিক ইবনে দিনার স্বপ্ন দেখতেছে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। হাসরের ময়দানে উনি দৌড়াদৌড়ি করছেন। হাসরের ময়দানে ওনার পিছে একটা সাপ তাড়া করতেছে, বিশাল বড় অজগর সাপ। পিছন থেকে মালিক ইবনে দিনারকে ধাওয়া করতেছে। মালিক ইবনে দিনার শুধু দৌড়ায় আর দৌড়াই, পেছন থেকে সাপটাও দৌড়াই। হাদিস শরীফের ভিতরে আসছে, নাবালেগ সন্তান যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, আর যদি ওই পিতামাতা আল্লাহ তাআলার বিরুদ্ধে অভিযোগ না করে, নাবালেগ অবস্থায় সন্তান চলে গেছে, যদি আল্লাহ তাআলার ফয়সালার উপরে অভিযোগ না করে, সন্তুষ্ট থাকে, এই নাবালেগ সন্তান হাসরের ময়দানে সুপারিশ করে ওই পিতা মাতাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি দেখলেন সামনে একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের উপরে একটা অট্টালিকা আছে, সুন্দর প্রাসাদ। ওনাকে কেউ বলল ওই প্রাসাদের ভিতরে মুমিনদের কিছু আমানত আছে, মালিক ইবনে দিনার তুমি এগিয়ে যাও, ওখানে গেলে তোমারও কোনো আমানত হয়তো তুমি পাইতে পারো। মালিক ইবনে দিনার সেখানে উঠলেন। যাওয়ার পরে দেখলেন ওই ঘরের ভিতরে তার ওই যে ছোট্ট 4 বছরের নাবালিকা মেয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সেই মেয়ে ওই ঘরের ভিতরে দাঁড়িয়ে বাবার দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ। বাবাকে যখন দেখতে পাইল, মালিক ইবনে দিনারের মেয়ে এগিয়ে আসছে। বাবা বাবা করে চিৎকার করে গলা জড়িয়ে ধরলো, বাবা তুমি এখানে কেন? বলে মা, ওই যে আমার পিছনের দিকে তাকিয়ে দেখো, অজগর সাপ আমাকে তাড়া করছে, আমি বড় মুসিবতে আছি, আগে আমাকে এই সাপের থেকে তুমি রক্ষা করো। ছোট্ট মেয়েটা যখন সাপের দিকে হাত দিয়ে ইশারা করলো, সাপ তার ফানা নামিয়ে ফেললো। হাসরের ময়দানের এই সাপ সম্পর্কে হাদিসের ভিতর আসছে, এই সাপের এত বেশি বিষ হবে, এমন বিষাক্ত সাপ হবে, এই সাপের বিষ তো দূরে থাক, এই সাপগুলো যদি জমিনের দিকে একবার একটা নিঃশ্বাস ফেলাতো, একটা নিঃশ্বাস ফেলালে জমিনের ভিতরে কোনো সবুজ ঘাস জন্ম নিত না। এরকম বিষাক্ত সাপ হাদিসের ভিতরে আসছে 3 দিন। এরকম বিষাক্ত 99টা সাপ কাফের ব্যক্তি, মুনাফিক ব্যক্তির কবরে লেলিয়ে দেওয়া হবে। কবরের ভিতরে কতটা সাপ? 99টা সাপ দিয়ে দেওয়া হবে। এত বিষাক্ত যে একটুখানি নিঃশ্বাস যদি তারা জমিনে ফেলতো, জমিনে গাছ তো দূরে থাক, কোনো ঘাসও জন্ম নিত না। এই রকম সাপ বেনামাজির কবরে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত দংশন করবে। জোহর পড়ে নাই, জোহর থেকে আসর পর্যন্ত দংশন করবে। আসর পড়ে নাই, আসর থেকে মাগরিব পর্যন্ত দংশন করবে। মাগরিব পড়ে নাই, এশা পর্যন্ত দংশন করবে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধরনের শাস্তি ভোগ করার ক্ষমতা কি আমাদের দেহে আছে? সেদিন কিন্তু কোনো উপায় থাকবে না। সব হিসাব নিকাশ দুনিয়ার থেকেই করে যেতে হবে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ওনার মেয়ের ওসিলায় এবার বেঁচে গেলেন। মেয়ে গলা জড়িয়ে ধরে বলল, বাবা আর গাফলতির ভিতরে থাকবেন না, এবার আল্লাহর দিকে ফিরে আসেন, তওবা করেন, আল্লাহ তাআলার হুকুম পালন করা শুরু করে দেন। ওই রাতটা ছিল শবে বরাত। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পরে উনি দেখলেন শবে বরাত, চারিদিকে মানুষ ইবাদত বন্দেগি করতেছে, মসজিদের ভিতরে মানুষের আসা যাওয়া। ওনার হঠাৎ করে হুঁশ ফিরে আসলো। উনি প্রকৃত ইচ্ছা করলেন, আমিও তওবা করে আল্লাহর খাঁটি বান্দা হতে চাই। গোসল করলেন,
পবিত্র কাপড় চোপড় পরলেন, মসজিদে গেলেন, ওই যে তওবা করলেন, খাটি দিলে এমন তওবা করছেন, জীবনে আর গুনাহের দিকে যান নাই, খাটি তওবা করে আল্লাহর রাস্তায় চলেছেন, আল্লাহর হুকুম পালন করছেন, আল্লাহ তাআলার এমন ওলি হয়েছেন, জঙ্গলের পশু পাখি ওনার কথা শুনত, এরকম সমুদ্রের মাছ, নদীর মাছ পর্যন্ত মালিক ইবনে দিনারের কথা শুনতে। বলেন সুবহানাল্লাহ। কাদের কুদরতদারি দর তামাম, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নিগাহদার। আমরা যেই নবীর উম্মত, সেই নবীর দাম কি সব থেকে কম না সব থেকে বেশি? এতে আমরা খুশি আছি না? আল্লাহ তাআলা সব থেকে দামি নবী কাদেরকে দান করছেন? আমাদেরকে দান করছেন। সব থেকে দামি কিতাব কোনটা? কোরআন শরীফ। সেটাও আল্লাহ আমাদেরকে, কত সৌভাগ্যবান আমরা। শুধু তাই না, আল্লাহ নবী হাদিসের ভিতরে বলছেন, বুখারী শরীফের হাদিস, যে আমরা দুনিয়াতে আসছি সব থেকে শেষে, কিন্তু যখন জান্নাতে যাওয়ার সময় হবে, সেই সিরিয়ালে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম জান্নাত দান করবেন।